আসসালামু আলাইকুম। সুমাইয়াস কিচেনে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি আচারের রেসিপি শেয়ার করব। আর এই আচারটি হচ্ছে বোম্বাই মরিচের আচার। বোম্বাই মরিচের আচার তৈরি করার জন্য আমি এখানে 40টি মরিচ নিয়েছি। আর এই মরিচের বোটাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে 40টা বোম্বাই মরিচ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কমিয়ে বাড়িয়ে এই আচারটি তৈরি করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মরিচের গায়ে যেন কোনো এক্সট্রা পানি না থাকে। আর নিয়েছি আমি এখানে 4টা আম কুচি করে একটা গ্রেটার দিয়ে আমি কুচিটা করেছি। আপনারা চাইলে এরকম চিকন করে বটি কিংবা ছুরি দিয়েও কুচি করে নিতে পারেন। আর যদি আমের সিজন না থাকে তাহলে আপনারা জলপাই ঠিক এরকম কুচি করে দিয়ে আচারটা তৈরি করতে পারেন, বা জলপাইয়ের সিজন না থাকলে তেঁতুল দিয়েও করতে পারেন। আর এখানে আমি নিয়েছি 4টা বোম্বাই মরিচ এরকম কুচি করে। তারপর নিয়েছি এখানে দেশি রসুন কোয়া, খোসাটা ছাড়িয়ে, যেহেতু মরিচের আচার হবে তাই রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি এখানে অনেকগুলো রসুন কোয়া নিয়েছি। তারপর আমি এখন চুলায় চলে যাচ্ছি এই আচারটি তৈরি করার জন্য। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। যখন প্যানটা গরম হয়ে গিয়েছে 1 কাপ সরষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা আমাদের নিজের হাতেই ভাঙানো সরষের তেলটা। তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে যখন তেলটা গরম হয়ে গিয়েছে এখানে 4-5টা এলাচ আর 2টা তেজপাতা ছিঁড়ে আর রসুন কোয়াগুলো দিয়ে দিলাম। যেহেতু সরষের তেল তাই এরকম একটু ফেনা ফেনা হবে। অনবরত নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি এগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত। রসুনগুলো কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না, হালকা একটু কালার হলেই হবে। আমি একটু পর পর এরকম তুলে দেখছি রসুনগুলো কীরকম কালার হয়েছে। তো যখন রসুনগুলো হালকা কালার হয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর 3 টেবিল চামচ সর্ষে বাটা। আমি সর্ষের সাথে 2টা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি যাতে করে তিতা লাগার ভয় থাকে না। তো সর্ষে বাটার সময় 1-2টা কাঁচামরিচ আর সামান্য একটু লবণ দিয়ে বেটে নিলে কিন্তু তিতা লাগে না। তো সবগুলো কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে যাতে কাঁচা গন্ধটা আদা রসুন বাটার দূর হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যেরকম খেতে চান তেমনই দিবেন। যদি মিষ্টিটা কমিয়ে খেতে চান কমিয়ে দিতে পারেন, আবার যদি চান এর চেয়ে বাড়িয়ে দিতে বাড়িয়েও দিতে পারেন। তবে আমি টক ঝাল মিষ্টি এরকম করে আচারটা বানাবো, বেশি মিষ্টিও হবে না আবার টকও হবে না একদম বেশি। চিনিটা দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে অপেক্ষা করছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আম যে কুচি করে রেখেছিলাম কুচানো আমগুলো। চুলার আঁচটা কিন্তু আমি এখনো মিডিয়াম আঁচে রেখেছি। এই আচারটা আমি পুরো রান্নাই করব মিডিয়াম আঁচে। দেখুন আমটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ, যেহেতু আচার তাই লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। প্রথমে কমিয়ে দিবেন, দরকার হলে পরে দেওয়া যাবে। প্রথম অবস্থায় একবার বেশি বাড়িয়ে দিলে কিন্তু অনেক সময় লবণটা বেশি হয়ে যেতে পারে। তারপর আমি কিন্তু যে বোম্বাই মরিচ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আচারের মশলা, মানে পাঁচফোড়ন যেটাকে বলি আমরা। আমি এখানে কিছু পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন তেলে তারপর গুঁড়া করে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আর বাকিটা পরে দিব। এখন সব কিছু এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই আচারটা তৈরি করতে হবে। খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে নিচে দিয়ে না লেগে যায়। তারপর আমি দিয়ে দিলাম সবগুলো বোম্বাই মরিচগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি লাল যে বোম্বাই মরিচ সেটা থাকে তাহলে লাল আর সবুজ বোম্বাই মরিচ 2টা দিয়ে করবেন, তাহলে আচারটা দেখতেও সুন্দর হয় আর খেতে তো একই টেস্ট। তারপর এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে মরিচটা যেন কোনোভাবে ভেঙে না যায়, আস্ত মরিচগুলো।
দিয়ে দিচ্ছি এখানে আমি ভিনেগার। আর এই ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা অনেকদিন ভালো থাকবে, প্রায় বছর খানেক এই আচারটা ভালো থাকবে, নষ্ট হবে না। আমি এখানে হাফ কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম। তারপর আমি একটু লবণটা চেক করে নিচ্ছি, একদম সব কিছু ঠিক আছে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 10 মিনিটের মতো আমি অপেক্ষা করছি। আর যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে নিচ্ছি, চাইলে রেখেও দিতে পারেন। তো আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন যে আমি বাকি টালা আচারের মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আমি এভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলাটা বন্ধ করে দিব। আর চুলাটা বন্ধ করে দিয়ে কিন্তু এই প্যান থেকে সাথে সাথে অন্য একটা পাত্রে এই আচারটা নামিয়ে নিতে হবে। এই প্যানে যদি আচারটা রেখে দেন তাহলে কিন্তু আচারের কালারটা নষ্ট হয়ে যাবে, তাই সাথে সাথে আচারটা হওয়ার পর অন্য কোনো একটা পাত্রে ঢেলে নিতে হবে। তো এই যে দেখুন, আমি আচারটা কিন্তু এখনো অনেক গরম রয়েছে, যখন ঠান্ডা হবে একটা কাচের বয়ামে করে রেখে দিব। আর কাচের বয়ামে করে রেখে দিলে কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকবে, রোদেও দিতে হবে না। তো আশা করি আমার আজকের এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।